আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে তাই না? একটু শীত, যাক আলহামদুলিল্লাহ। সাহস যেহেতু রেখেছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة الحمد لله নরসিংদী জেলার অধীনে করিমপুর বেলপার মুন্সিবাড়ি জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এই সম্মেলনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যার তৌফিকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত দিনী ভাই ও পর্দার মা ও বোনেরা, বর্তমানে আমরা মাহফিলের আয়োজন করি, কিন্তু মাহফিলে আমরা যাই না। দোকানপাট যেগুলি আসে
সেগুলিতে আমাদের উঠা বসা, ঘোরাফেরা, চলাফেরা, মাহফিলের কাছে আমরা যেতে চাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, যিনি এই সামনে যারা রয়েছেন আমাদেরকে সেই দোকানপাটের ঘোরাফেরা থেকে মুক্ত হয়ে এই শীতের মাঝে এই মাহফিলে আলোচনা শোনার উদ্দেশ্যে যিনি বসার সুযোগ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আবারও আলহামদুলিল্লাহ। কারণ এই সৌভাগ্য সকলের হয় না। আমরা এখান থেকে বসে আওয়াজ শুনতে পাই, কেউ চিৎকার করে হাসাহাসি করে, কেউ বিভিন্ন রকমের গল্পগুজব করে। মুসলিম হিসাবে একটু বিবেক বুদ্ধি থাকা উচিত ছিল যে পার্শ্বেই এক মাহফিল হচ্ছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কিভাবে আমরা পার্শ্বেই আবার হই হুল্লোড় চেঁচামেচি করি। কয়েকদিন আগেই আমরা একটা ঝাঁকুনি পেয়েছি, আপনার কি পেয়েছিলেন এদিকে? সেই কারণ সবচেয়ে সম্পদশালী ছিল, যার সম্পদ যেই গোদাম ঘরে সংরক্ষিত ছিল, সেই ঘরের তালার চাবিগুলি বহন করার জন্য একটি বিশাল উটের দল প্রয়োজন হতো। কত বড় সম্পদশালী ছিল, কিন্তু ওই কারণ কেউ তার সম্পদ আল্লাহর বিপদ থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে নাই। মানুষের সামনে, সকলের সামনে দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির নিচে ডাবাই দিয়েছেন। থামানোর কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই। সুতরাং লজ্জা হওয়া উচিত। কিভাবে আপনি যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে সেটিকে এড়িয়ে গিয়ে হাসি তামাশা, খেল তামাশা, সেগুলির মাঝে আপনি জড়িয়ে আছেন? আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয় যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং যার সম্পদ বেশি হয়ে গেছে, মনে করার সুযোগ নেই আমি তো অনেক সম্পদের মালিক হয়ে গেছি, মসজিদে আমার যাওয়ার কি দরকার, ইবাদত আমার করা কি দরকার। অথবা যিনি ক্ষমতায় বেশি শক্তিশালী হয়ে গেছেন, তারও বলার কোনো সুযোগ নেই, আমার তো অনেক ক্ষমতা হয়ে গেছে, আমার দাপট অনেক বড়, সুতরাং আমি কেন এই পথে যাব, আমি তো আমার মন মতোই চলতে পারি। অথবা যিনি অনেক শারীরিকভাবে সুস্থ, সুস্থতার কারণে ভিতরে দাম্ভিকতা এসে গেছে, আমি অনেক সুস্থ, আমার মাঝে রোগ দুর্বলতা কিছুই নেই, সুতরাং আমি কেন আল্লাহকে স্মরণ করব, কেন আমি মসজিদে যাব। আপনার মতো কত সুস্থ সবল মানুষ সকালবেলা রাস্তায় বের হয়, সন্ধ্যাবেলা সুস্থ তো দূরের কথা, জীবিতও ঘরে ফিরতে পারে না, ঠিক না? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসতে তো দেরি নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন ভয় করে তার দিনের পথে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আজকের এই জায়গায় আমি আমার জীবনে কখনো আসিনি। কিছুক্ষণ আগে বিশিষ্ট আলেম দ্বীন মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার সুযোগ্য প্রিন্সিপাল শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের কয়েকজন মানুষ নিয়ে বক্তব্য রাখছিলেন। শুধু বক্তব্য রাখেননি, মসজিদের উন্নতি কল্পে সাহস করে তিনি বেশ কিছু অর্থ কালেকশন করলেন। আমি ভাবছিলাম কেউ কি কিছু দিবে, কিছু কি পাওয়া যাবে,
তো আলহামদুলিল্লাহ দেখছি যে বড় বড় আপনাদের মাঝে দাতা বের হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ওনার সময়, ওনার কথা বলার সময়, কালেকশনের সময় আমি পাশে বসে ভাবছিলাম যে যখন আসি, এটা তো একটা চর এলাকা নাকি, যেখানে মানুষের বসবাস ছিল না, এখন বসবাস শুরু হয়েছে। এরপরও এখনো রাস্তাঘাট তেমন ভালো হয়নি। আসার সময় মনে করছিলাম যে কোন জায়গায় যাচ্ছি, আস্তে আস্তে দেখলাম অনেক দূরে আসতে হলো। এসে দেখলাম মাহফিলের জায়গার অবস্থা, মসজিদে প্রবেশ করলাম, মসজিদের অবস্থাও দেখলাম। মনে হলো যে আজকে মাহফিল যেন কেমন হয়, কোন এক চরের এলাকায়, কি পরিবেশ, কি পরিস্থিতি। কিন্তু আমি যখন মাসউদুল আলম উমরি সাহেবের পাশে বসে ওনার কথা বলা, ওনার উদ্বুদ্ধ করা দেখছিলাম এবং শুনছিলাম, তখন আমার অনুভূতিটা ভিন্ন হয়ে গেল। আমার ভিতরে অনুভূতিটা ভিন্ন হয়ে গেল, আমার ভিতরের চিন্তাটা উল্টা হয়ে গেল। আমার ভিতরে এই চিন্তা আসা শুরু করলো, আমি যদি আজকে একটা মাহফিলে যেতাম, যে মাহফিলে হয়তো ৫-১০ হাজার মানুষ থাকতো, সেই মাহফিলের চেয়েও যেন আজকে যে মাহফিলে এসেছি এটি আমার কাছে অনেক গুণে ভালো মনে হয়েছে। আলহামদুলিল্লাহ। বলবেন কেন? এই জীর্ণ শীর্ণ পরিবেশে, চরের পরিবেশে আপনি সেই বড় পরিবেশকে বাদ দিয়ে মনে করছেন এটি অনেক ভালো? জবাব, যেখানে রয়েছে মানুষ সেখানে বেশি যায়, আর যেখানে নাই সেখানে তো মানুষ যেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামে এমন একটি শরীয়ত সম্মত ভালো কাজ সর্বপ্রথম শুরু করে, ওই ব্যক্তির দেখা দেখি যতজন এসে সেখানে অংশগ্রহণ করে, এমনকি কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে পরবর্তী সকলেই যা সওয়াব পাবে, প্রথমের দিকে যারা কাজ করেছেন আল্লাহ তাদের সকলকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এর অর্থ কি? আজকে হয়তো এই নির্জন জায়গা, কঠিন জায়গা, যেখানে কেউ দেখতেও আসে না, যেখানে কেউ বেড়াতেও আসে না, আসলেও অনেক কঠিন মনে করে, কিন্তু আপনারা যখন সাহস করে এই জায়গায় মসজিদ বানাবেন, আর এই মসজিদ যদি পরবর্তীতে কিয়ামত পর্যন্ত চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই মসজিদে ইবাদত হবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদের শিক্ষা ছড়িয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই মুসলিমের ইসলামে এই মসজিদ থেকে ইসলামের প্রচার প্রসার হবে, এতে যতজন মানুষ সওয়াবের কাজ করবে সকলের সমান সওয়াব এই প্রাথমিক অবস্থায় যারা কষ্ট করে রয়েছেন আল্লাহ তাদের সবাইকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বিশাল সুসংবাদ! তাই আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে দান করলেন এই মসজিদ নির্মাণের জন্য, জায়গা ক্রয়ের জন্য, আগামী 10 বছর পর, 20 বছর পর যারা করবে, তার চেয়ে আপনি অনেক গুণে সৌভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে নিন। আমরা যেন যেভাবেই হোক নিজেরা অন্যদেরকে বলে, সবাইকে আহ্বান জানিয়ে আমরা যেন আমাদের এই মসজিদটাকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই সন্তান তাকবীর, তার চিন্তাটা মনে হয় যেন নিজের বাড়িরও চিন্তা নেই, নিজের খাওয়ারও চিন্তা নেই, নিজের ব্যবসা বাণিজ্যেরও চিন্তা নেই, রুজি রোজগারের চিন্তা নেই। যেখানে যায়, যাকে পায়, শুধু একটাই কথা, কি? মসজিদ।
শুধু একটাই কথা, মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কি বিশাল সুসংবাদ! এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? গোটা দুনিয়া ভরা যদি আমার অট্টালিকা থাকে আর জান্নাতে যদি আমার কিছু না থাকে, তাহলে কি আমি সফল হতে পারবো? আর গোটা দুনিয়ায় যদি আমার কিছু না থাকে কিন্তু জান্নাতে যদি আমার অট্টালিকা থাকে, আলহামদুলিল্লাহ, এটাই হলো আমার সফলতা। কতজন আমাদের সামনে এসেছে, সবাই চলে গেছে, আবার আমরাও চলে যাব। আমরা তো দেখেছি আমাদের দেশেও সবচেয়ে যারা ক্ষমতাধর ছিলেন, তারা আজকে অনেকেই হয়তো নিজের বাড়িতেও তাদের থাকার সুযোগ হচ্ছে না। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, বলো, তুমি ঘোষণা দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন মরণ সব কিছু একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের যিনি স্রষ্টা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরীক নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে এই কথাটিও মনে রাখতে হবে, আমাদের সব কিছু যেমন একমাত্র আল্লাহর জন্য, কিন্তু আজকে আমরা বিশেষ করে আমাদের এই মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, অগণিত অসংখ্য মসজিদ রয়েছে, যেই মসজিদে গেলে দেখা যায় মসজিদে সেজদা হয় আল্লাহর জন্য, আবার মসজিদে সেজদা হয় একটা মৃত মানুষের জন্য। কে আছে না? আছে না আমাদের দেশে এই ধরনের অসংখ্য মসজিদ? সেই মসজিদে যাওয়া তো দূরের কথা, সেই মসজিদে সেজদা দেওয়াও সওয়াবের কাজ নয়, বরং আল্লাহর লানত বর্ষিত হবে। বলুন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে, জীবনের বহু সময়ে অনেকবার সতর্কবাণী উচ্চারণ করেছেন, কিন্তু এমনকি জীবনের শেষ মুহূর্তে, শেষ দিন 11 হিজরি রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সকাল 8 থেকে 9টার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব কঠিন অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন ভাব, এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। সামনেই চাদর দিয়ে একবার চেহারাটাকে ঢেকে নিচ্ছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাদরটাকে সরিয়ে ফেলছেন। পাশে রয়েছে পানির পাত্র, পানিতে হাত ডুবিয়ে চেহারাটাকে মুছে নিচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার। একটু কি ভেবে দেখেছেন, পৃথিবীর সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা যিনি, শ্রেষ্ঠ ঈমানদার যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। তাহলে আমাদের পরিস্থিতিটা কি হতে পারে? আল্লাহ আমাদের মৃত্যুর অবস্থাটাকে খুব সহজ করে দিন। বলুন আল্লাহুম্মা। আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন পরিস্থিতিতে, কঠিন পরিবেশে তিনি বললেন, জেনে রাখো, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বদদুয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে ওই সব ইহুদি নাসারা, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিন, তাদের প্রতি আল্লাহর লানত। কারা? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ,
যে ইহুদি খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে। আচ্ছা বলুন তো, ইহুদি খ্রিস্টানেরা যখন তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানায় নেয়, এই কারণে যদি তারা আল্লাহর লানতের অভিশাপের পাত্র হয়ে থাকে, তাহলে আমরা যদি আমাদের বুজুর্গানের দিন ভালো নেককার মানুষ যারা তাদের কবরকে যদি সেজদার স্থান বানায় নেই, তাহলে আমাদের উপরও কি লানত হবে না? কি হবে কি না? একই হবে। মনে রাখবেন, আজকে আমাদের এই মসজিদ, যেই মসজিদের জন্য আপনারা সহযোগিতা দিচ্ছেন, এটি হলো সেই মসজিদ যেই মসজিদ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, যেই মসজিদ শিরক মুক্ত, যেই মসজিদ বেদআ মুক্ত। এটি আজকে হতে পারে স্বাভাবিক অবস্থায় আপনার কাছে দেখে ভালো লাগবে না, পছন্দ হবে না, কিন্তু এমন একদিন হবে এই মসজিদেই হবে সুপরিচিত, এখানেই তাওহীদ আল্লাহর একত্ববাদের আহ্বান আসবে, এখানেই তাওহীদের পথ দেখানো হবে, এখানেই সুন্নাহর পথ দেখানো হবে, এটি শিরক মুক্ত হবে, এটি বেদআ মুক্ত হবে। তাই আমরা বলবো সকল দিক থেকে এই মসজিদের সেই অনন্য বৈশিষ্ট্য, বলুন আলহামদুলিল্লাহ। আরো আমরা স্মরণ করে দিতে চাই, এই মসজিদ নিয়ে হয়তো কেউ ভুল বোঝাতে পারে, কেউ ভুল অপপ্রচার করতে পারে, কেউ ভুল করতে পারে, বলবে যে এই মসজিদটা এমন যেখানে গিয়ে দেখা যায় মানুষেরা হাত বাঁধে একরকম, মানুষেরা রুকুর পরে আরেকবার হাত একরকম হাত তোলে, রুকুর আগে আরেক রকম হাত তোলে, এমন বলেও কিছু অপপ্রচার করতে পারে, ঠিক কিনা? আমরা বলবো না, এই ভুল অপপ্রচারের সুযোগ নেই, বরং এই মুন্সিবাড়ি জামে মসজিদ এটি হলো ওই মসজিদ, পৃথিবীর প্রাণ কেন্দ্র, গোটা মুসলিমদের জন্য প্রাণ কেন্দ্র হলো সেই বাইতুল্লাহিল হারাম কাবা এবং মসজিদে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদ। আজকে আপনি আপনার ঘরে বসে আপনি হাতের মুঠোফোনে দেখতে পান সেই মসজিদে নববীতে কিভাবে সালাত আদায় করা হয়, সেই বাইতুল্লাহ কাবায় কিভাবে সালাত আদায় করা হয়, সেখানে কিভাবে সালাতের পরিবেশ, কিভাবে সালাতের দৃশ্য। আজকে আমরা আনন্দের সাথে বলতে পারি এই মুন্সিবাড়ি জামে মসজিদ এটি হলো সেই মসজিদ যেখানে ভিন্ন ধরনের সাথে, ভিন্ন জনের সাথে, ভিন্ন এলাকার সাথে এর সাদৃশ্য নেই, এর মিল নেই। এর মিল যদি খুঁজে পেতে চান আপনি, তাহলে সরাসরি বাইতুল্লাহ কাবা এবং মসজিদে নববীর সাথে এর মিল রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং এটি ছোট্ট কথা নয়, আপনার মসজিদ অনেক সুন্দর হতে পারে, কিন্তু সেই মসজিদের মিল যদি বাইতুল্লাহ কাবার সালাতের সাথে মিল না হয়, মসজিদে নববীর সালাতের সাথে মিল না হয়, তাহলে এই মসজিদ যতই বড় হোক, যতই সুন্দর হোক, এটার কোনো মূল্য নেই। প্রকৃত মূল্য হলো তখন যখন তার মিল হবে পৃথিবীর শ্রেষ্ঠ গোটা মুসলিমদের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ কাবা, অতঃপর দ্বিতীয় হলো মসজিদে নববী, মদিনার সেই মসজিদের নববী, সেগুলির সালাতের সাথে আপনার সালাতের যখন মিল হবে, এই মসজিদের যখন মিল হবে, তখন এই বুঝতে হবে এটি অবশ্যই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ও সুন্দর ইবাদতের জায়গা, এই আমাদের মসজিদেই সেটি মসজিদ। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এটাকে নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই, কোনো অপপ্রচারের সুযোগ নেই, মানুষকে ভিন্ন রকমের বোঝানোর সুযোগ নেই, ভিন্ন অপপ্রচার করার সুযোগ নেই। বরং আমরা বলবো, আসুন জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করুন। কারণ আজকে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে, কত জায়গায় দেখা যায় এই জায়গায় এই পীর সাহেবের নিয়মে, এই জায়গায় এই বুজুর্গের নিয়মে, এই জায়গায় এই বাপদাদার নিয়মে, এই জায়গায় এই তরিকার নিয়মে, কিন্তু আমরা আনন্দের সাথে বলতে পারি আমাদের কোনো তরিকার নিয়মে নয়, আমাদের কোনো পীর মুর্শিদের নিয়মে নয়, আমাদের কোনো গাউস কুতুবের নিয়মে নয়, আমাদের হলো পৃথিবীর শ্রেষ্ঠ যিনি ঈমানদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। বলুন আলহামদুলিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো আজকে আমি তোমাদের সামনে রয়েছি, তোমরা আমাকে সামনে রেখে দিন মেনে চলছো, ইসলাম মেনে চলছো, ইসলামের আলোয় আলোকিত হচ্ছ, কিন্তু এমন এক পরিবেশ পরিস্থিতি এসে যাবে যেই সময় এই সুন্দরভাবে চলা সম্ভব হবে না, আমি তাদের মাঝে থাকবো না। ওই কঠিন পরিবেশ পরিস্থিতির জন্য আমার উপদেশ হলো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, এই দুটি জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তাই এই মুন্সিবাড়ি জামে মসজিদের চিন্তা, ইবাদত সব কিছু হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী। সুতরাং এখানে কোন রকমের দুর্বলতার সুযোগ নেই, কোনো ভিন্ন বোঝার সুযোগ নেই, কোনো ভিন্ন বলার সুযোগ নেই। সেই সাহস নিয়েই আমরা এগিয়ে যাব। আজকে লক্ষ্য করুন, আমি অনেক সময় বলে থাকি, আমরা বিভিন্ন রকমের দল মত, বিভিন্ন মতবাদ, বিভিন্ন তরিকা, বিভিন্ন পীর মুরিদি নিয়ে অনেক সময় ব্যস্ত হই। আহলুল হাদিসেরা যারা, তারা বলে থাকে, না সেই দল মত নয়, না সেই পীর মুরিদি নয়, না সেই তরিকা নয়, সবাইকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। যার একটি বড় প্রমাণ হলো, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার সময় কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম আবু হানিফা। না, এটা বলা হবে না? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নকশবন্দিয়া, এটা বলা হবে না? মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, কিচ্ছুই বলা হবে না। বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারা গেলে কবরে রাখা হলে আপনার ভিন্ন কোনো তরিকার নাম নেই, পীর মুর্শিদের নাম নেই, নাম হলো তার এক হলো আল্লাহর নামে, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে। এজন্যই আহলুল হাদিসদের সব সময় দাওয়াত হলো, আহলুল হাদিসদের সব সময় বক্তব্য হলো, আমার গোটা জীবনটাও পরিচালিত হবে, আমার পীর সাহেব বলতে কিছু নেই, আমার মুর্শিদ বলতে কিছু নেই, আমার গাউস কুতুব বলতে কিছু নেই, আমার অমুক কোনো মতবাদ বলতে কিছু নেই, আমার কোনো দল বলতে কিছু নেই। আমার হবে মাত্র দুটি জিনিস। প্রথম হলো, আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয়, সব ইবাদতের নিয়ম পদ্ধতি হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য একজন মানুষ যখন ইসলামে আসে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, মানে সেই আল্লাহরই শুধু। দ্বিতীয় হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আর ইবাদত হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে, আর বাইরে কিছু নয়। যখন আপনি এভাবেই চলবেন, এভাবেই করবেন, তখন দেখবেন সত্যি আপনি আত্মতৃপ্তি লাভ করবেন, এবং দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ হবে ইনশাআল্লাহ। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সেখানেও লক্ষ্য করুন, মানুষেরা যখন সুপারিশের জন্য ছোটাছুটি করবে, দীর্ঘ হাদিস, সহিহ বুখারীর হাদিস, যেটাকে বলা হয় শাফাআতে উজমা, বড় মহান সুপারিশ। মানুষেরা কিয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবে, তারা জান্নাতে যাবে, কিন্তু একটু শুধু সুপারিশের প্রয়োজন, এই সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারছে না। তারা সবাই চিন্তা করে ভাববে, তাহলে আমরা কার কাছে সুপারিশটা নেব? আল্লাহর কাছে সুপারিশ কে করবে? তারা ছুটে যাবেন প্রথম নবী যিনি, প্রথম মানুষ যিনি, কে তিনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তার কাছে যাবেন, গিয়ে বলবেন আমরা এই কঠিন পরিবেশে রয়েছি, শুধু আল্লাহর কাছে একটু সুপারিশের প্রয়োজন, সেই সুপারিশ পেলেই আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। আদম আলাইহিস সালাম বলবেন, জেনে রাখো তোমরা আমার কাছে সেই সুপারিশের জন্য এসেছো ঠিকই, কিন্তু আমি এই ক্ষেত্রে অপারগ, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। তোমরা চলে যাও পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি রাসূল তার কাছে তোমরা চলে যাও। প্রথম রাসূল কে? প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালাম। প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, আর প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, আর শেষ নবী ও রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আপনি হলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, সুতরাং আপনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ এই সুপারিশের মাধ্যমে আমাদেরকে জান্নাত দেবেন, জান্নাতে প্রবেশের সুযোগ করে দেবেন। নূহ আলাইহিস সালাম তিনিও তাদের কাছে বলবেন যে না না, আমার পক্ষেও সম্ভব নয়, আমিও অপারগ, তোমাদের জন্য আল্লাহর কাছে আমিও সুপারিশ করতে পারি না, তোমরা চলে যাও। পরবর্তী যিনি পৃথিবীর বুকে সকল নবীদের বাবা হিসেবে সেই নবীর কাছে চলে যাও, তিনি হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে চলে যাও। তারা আবার চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আবার অপারগতা প্রকাশ করবেন, বলবেন না আমার পক্ষেও সম্ভব নয়, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, সেই মুসা আলাইহিস সালাম তিনি আবার বলবেন না আমার পক্ষেও সম্ভব নয়, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। তারা চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন, করেই তিনি আবার বলবেন আমার পক্ষেও সম্ভব নয়, তবে তোমরা এমন একজন নবীর কাছে যাও যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম তার ভবিষ্যতের ভুল ত্রুটিগুলিকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তার কাছে যাও। কে তিনি? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাওয়ার পর বলবে আমরা এই বিপদে রয়েছি, একটু সুপারিশ হলেই আমরা এই জায়গা থেকে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করি, সুতরাং আপনি অনুগ্রহ করে আমাদের জন্য সুপারিশ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ চাইলেই তিনি সুপারিশ করে ফেলবেন, এমন সুযোগটি হবে না। আয়াতুল কুরসি পাঠ করি না আমরা? কি আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কার ক্ষমতা আছে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করে? আল্লাহর কাছে অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে? যাবে নাকি? পীর সাহেবরা বোধহয় পারবেন, তাই না? হ্যাঁ, পীর সাহেবদের নিজেদেরই অবস্থা কি হবে বলার অপেক্ষা রাখে না, আর সেখানে দাবি করে আজকে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে আমার মুরিদ হও, তাহলে আমি তোমাকে সুপারিশ করে কি করব? জান্নাতে নিয়ে চলে যাব। নিজেই জান্নাতে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কারণ যারা শিরকে লিপ্ত হয়, মানুষকে শিরকের দিকে ডাকে, আহ্বান জানায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন সুপারিশের অনুমতি দিবেন না। তাই আমরা আয়াতুল কুরসির মাঝে পড়ে থাকি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কার ক্ষমতা রয়েছে, কার অধিকার রয়েছে আল্লাহর অনুমতি ছাড়াই তার কাছে সুপারিশ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সুপারিশ করতে পারবেন না। তিনি বলছেন ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমি আল্লাহর জন্য সিজদায় পড়ে যাব, সিজদায় অনেক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান বর্ণনা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়া শাফা তুশাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, সুপারিশ করবেন। তার সুপারিশ পেয়ে যারা আবদ্ধ হয়েছিল তারা তো জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতেই থাকবেন, তাদের জন্যও সুপারিশ করবেন যার ভিতরে
যাররাতুম মিনাল ঈমান, সরিষার দানাও নয়, সরিষার দানার চেয়েও সামান্য ক্ষুদ্র পরিমাণও যার ভিতরে ঈমান রয়েছে, তিনি জাহান্নামে বিভিন্ন অপরাধের কারণে শাস্তি ভোগ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকেও সেখান থেকে, জাহান্নাম থেকে সেই সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বের করে জান্নাতে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তিনি চাইলেই আবার সুপারিশ সবার জন্য সুপারিশ করবেন এমনটা কখনোই হবে না, সেটিরও সীমাবদ্ধতা রয়েছে। তিনি এই জন্য অগ্রিম জানিয়ে দিয়েছেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার সেই সুপারিশ থাকবে তাদের জন্য যারা কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য বড় অপরাধ, মহা অপরাধ, সেই অপরাধের নাম কি? সেই অপরাধের নাম হলো শিরক। যেই শিরকে লিপ্ত হলে মানুষ জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য অপরিহার্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধটির নাম কি? যারা বলেন কি নাম? আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কাজ, এর নাম কি? শিরক। বলবেন কেন খারাপ কাজ? ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার জন্মদান দেওয়া মানুষ করা সন্তান, এই সন্তান যখন বড় হয়, রুজি রোজগার করা শুরু করে, চাকরি করে, কামাই করে, এই কামাই করে এই সন্তান, আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তাকে শিক্ষা দিয়েছেন, আপনি তাকে মানুষ করেছেন। এখন এই সন্তান যদি রুজি রোজগার করার পর আপনাকে সহযোগিতা না দিয়ে সবগুলি আপনার সাথে যার ভালো আচরণ নাই তাকে দেওয়া শুরু করে, আপনাকে খুব ভালো লাগবে, তাই না? ভালো লাগবে? কোশ্চিন কালেও না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আইয়ু যামবি আকবারুল কাবায়ের, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ কোনটি? সবচেয়ে বড় কবিরা কোনটি? কবিরা গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তোমাকে রূহ দিয়েছেন, তোমাকে জীবন দিয়েছেন, তোমাকে জীবিত রেখেছেন, সেই আল্লাহর যদি কোনো সমকক্ষ তুমি বানায় নাও, তাহলে এটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, বড় অপরাধ। সমকক্ষ মানে কি? অনেক সময় মানুষ মনে করে এটা তো একটা ভালো কাজ। কি ভালো কাজ? আপনি ভিতরে চিন্তা করছেন, আমার ভিতরের খবর কে জানেন? যে বলেন কে জানেন? আল্লাহ। আরেকজন মুরিদ তিনি বিশ্বাস করছেন আল্লাহ যেমন জানে, আমার পীর বাবাও তেমন জানে। কি বলবেন? সুবহানাল্লাহ। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ যেমন জানে, তার পীর বাবাও তেমন জানে। এই বিশ্বাসটা যদি তার থাকে, তাহলে যত সালাত আদায় করুক, যত সিয়াম পালন করুক, যত ইবাদত করুক, যত ভালো কাজ করুক, সবগুলি বর্জন হবে, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ ছাড়া মানুষের হৃদয়ের খবর, ভবিষ্যতের খবর, গায়েবের খবর আর কেউ জানে না, কেউ জানে না।
এমনকি নবী রাসূল যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যে গায়েবের তথ্য দিয়েছেন, এর ছাড়া তারাও কিছু নিজেরা থেকে জানেন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে বলছেন, হে নবী তুমি বলে দাও, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আল্লাহ বলছেন, হে নবী তুমি তোমার মুখ দিয়ে তোমার উম্মতকে জানিয়ে দাও, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, অন্যের তো দূরের কথা, আমি আমার নিজের জন্য কোনো কল্যাণ অকল্যাণের মালিক নই। কে মালিক? একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার কল্যাণ চান তাহলে হয়, অকল্যাণ চান তাহলে হয়। আমি নিজেও কোনো ক্ষমতা রাখি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, জেনে রাখো আমি হতে পারি নবী, হতে পারি রাসূল, কিন্তু আমিও গায়েবের বিষয়ে জ্ঞান রাখি না। কে জ্ঞান রাখেন? একমাত্র আল্লাহ। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে যেখানে যেখানে ভালো সেগুলি আমি আগে আগে নিয়ে নিতাম। ওমা মাসানিয়াস সু, আমাকে কখনো খারাপ স্পর্শ করতে পারতো না। উহুদের ময়দানে গিয়ে দাঁত ভেঙে যেত না, উহুদের ময়দানে গিয়ে দাঁত ভেঙে যেত কি? আগেই তিনি জানতে পারতেন যদি গায়েব জানতেন, কিন্তু গায়েব তিনি জানতে পারেন না। গায়েবকে জানেন একমাত্র আল্লাহ। সুতরাং কোন মানুষ যদি বিশ্বাস করে যে আমার ভিতরের খবর আল্লাহও জানেন, আমার পীর সাহেবও জানেন, বা আমাদের মুরব্বীও জানেন, বা আমার মুর্শিদও জানেন, তাহলে এর নামে হলো কি? শিরক। তার জীবনের সবকিছু বরবাদ হয়ে যাবে। ঠিক এমনই ভাবে এই ধরনের বিষয়গুলি হলো একই বিষয়। কোন মানুষ যদি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি কোনো ক্ষেত্রে কোনোভাবে সমকক্ষ ও সমপর্যায়ের মনে করে, তাহলে মনে রাখতে হবে এটার নামই হলো শিরক। আল্লাহর জন্য যা সীমাবদ্ধ সেটি শুধু আল্লাহর জন্যই হবে, আর কারোর জন্য হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবেই গড়তে পারি, আমরা যা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নির্দেশনা যেভাবে এসেছে সেভাবেই আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইবাদত এবং তাওহীদের উপরে থাকব। সকল প্রকার শিরক থেকে মুক্ত থেকে আমরা দুনিয়ার জীবনটাও সুন্দরভাবে, আখিরাতের জীবনও সুন্দরভাবে গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। শীতের রাত, কষ্ট হচ্ছে আপনাদের, আর কথা দীর্ঘ করতে চাই না। আলহামদুলিল্লাহ, সেই সকালবেলাও হয়তো এখানে আলোচনা হয়েছে, আবার সেই মাগরিবের পর থেকে শেখ হাফিজুর রহমান সাহেব, আমাদের শেখ, এবং আরো অনেকজনে আলোচনা রেখেছেন, এবং পরিশেষে আমরাও কিছু কথা বললাম। আমাদের এই সুন্দর মসজিদের কিছু বৈশিষ্ট্য আমরা বর্ণনা করলাম। এই মসজিদের মিল রয়েছে কোন মসজিদের সাথে? বাইতুল মুকাররমের সাথে না বাইতুল্লাহর সাথে? কোনটার সাথে? বাইতুল্লাহর সাথে, মসজিদে নববীর সাথে। এটি হলো আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়। সুতরাং আমরা যেভাবেই হোক সবসময় চেষ্টা করব, চিন্তায় থাকবো যাতে আমাদের এই মসজিদটিকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে এখন কতটুকু জায়গা রয়েছে? 13% হয়ে গেছে, মাশাআল্লাহ, 13% হয়ে গেছে। তাহলে এইদিকে আপনারা যেমন জায়গা সংগ্রহ ও অন্যান্য চিন্তা করবেন, আমরাও কিছুটা চিন্তা করব কিভাবে মসজিদটা করা যায়। ইনশাআল্লাহ সবাই মিলে যদি আমরা চিন্তা করি তাহলে এটিকে আমরা সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই চেষ্টা ও চিন্তা রাখার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আজকে এই মসজিদের জন্য আপনারা যেভাবে দান করেছেন আল্লাহ সকলের এই দানকে কবুল করে নিন। আল্লাহ সকলকে যাদের যে ইচ্ছায় যে চিন্তায় নিজের পক্ষ থেকে বাবা মায়ের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে দান করেছেন আল্লাহ সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। সকলকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিন। আমরা যেন আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।